আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। তোমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা যাই নামাজ বিছাইয়া মোরা দেখিব সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা। এই কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা। এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজ রোজা আহা মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাও গো দয়া করিও না করি নাও গো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। মনটা শুধু খুঁজে দিবানিশি। মহাপদে মহাপদে পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি। কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ আল্লাহ পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা। নিঝুরাতে এক
একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 প্রেমেরানা কোহরে গোলবি মেহরা যেতে যাইয়া প্রেমেরানা কোহরে গোলবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ আল্লাহ Allah 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ Allah 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার সোনি দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার সোনি বেলায়াতের আলোই বড়লো বেলায়াতের আলোই বড়লো পাখি ভূমি বাগদাদ আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার সোনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার সোনি সোর মহানদী পারে হয়ে যায় সোর মহানদী পারে হয়ে যায় বিছানা চার পাহাড় আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 প্রাণী বড়িয়া ডাকে রে বান্দা প্রাণী বড়িয়া ডাকে রে প্রাণী বড়িয়া ডাকে রে বান্দা প্রাণী বড়িয়া ডাক রে প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণী বড়িয়া ডাকে রে বান্দা গহনা করবো মহা আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম মুফাজ্জির কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাখা আমার মুরব্বি বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে খাটলা বিশেষ করে আজকে
বিশেষ করে আজকে খাটলা উত্তরপাড়া আমিনবাড়ি গাউসিয়া সুবহানিয়া আহমদিয়া কাউকাবিয়া খানকা শরীফ সংলগ্ন মাঠে আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পাক পাঞ্জাতন উদযাপন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলিকুলের সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ও আলা হযরত বাগদাদি মসজিদ কিবলা রাদিয়াল্লাহু তাআলার স্মরণে 2 দিন ব্যাপী 21তম ঈমানী নুরানী মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছে, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, রাত্র অনেক হয়েছে, ভূমিকা নেওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। এই আলোচনাটা যদি আপনাদের ব্রেইনেই না ঢোকে তাহলে সে আলোচনা করে কি কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? সে আলোচনা করে কোনো লাভ নেই। আপনি আপনাকে আলোচনাটাকে ব্রেইনে ঢুকাতে হলে কি করতে হলে? ব্রেইনে ঢুকাতে হলে আপনি আপনার আলোচনাটাকে, তাহলে আপনার মধ্যে থাকতে হবে সফট মানসিকতা। কি সফট মেন্টালিটি আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি এখান থেকে হেদায়েত নিয়ে যেতে পারবেন। না হয় এত রাত পর্যন্ত এখানে বসে থেকে কোনো লাভ নেই। ওই যে অনেক মানুষ যেভাবে চলে গেছে আপনারাও সেভাবে চলে যান, এটা আমার কথা। কিন্তু আপনারা চিন্তা হবে কেমন যে মাহফিল তো বছরে একদিন 2 দিন হয়, তাই না? আমরা একদিন 2 দিন একটু কেন সময় না দিয়ে আমরা বাড়ি চলে যাব? এটা হলো কার কথা? মুমিনদের কথা, মুত্তাকিদের কথা। কার কথা? আমাকে আজকে বলা হয়েছে আল্লাহর ওলিদেরকে নিয়ে বিশ্লেষণ করার জন্য, ব্যাখ্যা করার জন্য। আল্লাহর ওলিদেরকে নিয়ে আসলে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করার কিছুই নেই। আল্লাহর কোরআন এবং হাদিসই যথেষ্ট, ঠিক না বলেন? আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসই যথেষ্ট। আমাদের দেশের মানুষ, বিশেষ করে আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারা ওলিদের মর্যাদা, ওলিদের ইজ্জত, ওলিদের কদর, ওলিদের শান মান সবাই জানে। জানে কি জানে না? তবে যারা আল্লাহর ওলি হয় তারা কিভাবে ওলি হয় পরে আমি দলিলগুলো দিব। তারা কিভাবে আল্লাহর ওলি হয় সেই বিষয় সম্পর্কে আমি আজকে আপনাদেরকে একটুখানি বলবো। এরপর ওলিদের পাওয়ারটা কেমন বেড়ে যায় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এদিক তাকান। আপনি ওলি হতে হলে 2টা জিনিস আপনার মধ্যে লাগবে। কয়টা জিনিস? একটা হলো প্রেম, আর একটা হলো তাকওয়া। প্রেম না, প্রেমের আরেকটা নাম হলো ঈমান। কি? ভালোবাসার আরেক নাম কি? ঈমান। আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাতা লা। নবীর প্রেম নাই তো ঈমান নাই। কথা বুঝতে পারছেন? এখন আপনি আল্লাহর ওলি যারা হয়েছে এবং এই প্রজন্মে এসেও কিন্তু অনেকে আল্লাহর ওলি হতে চায়। চায় কি চায় না? কথা বলে না। আল্লাহর ওলি হতে চায় না? ওলি মানে আল্লাহর বন্ধু হতে সবাই চায়। চায় কি চায় না? যে নামাজ পড়ে না সেও চায়, যে পড়ে সেও চায়। সবাই চায় আল্লাহ ওয়ালা হইতে, আল্লাহর প্রিয় হতে। হইতে চায় কি চায় না? সবাই চায়। আল্লাহর ওলি হতে হলে আপনাকে কি করতে হবে? আল্লাহর ওলি হতে আপনাকে প্রথমত আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যারা হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে তারা এইভাবেই হয়েছে। কিভাবে হয়েছে? এইভাবে হয়েছে। কিভাবে হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এখানে ফার্স্ট টাইম দেখেন মজার জায়গাটা, মানে ঈমান আনার পরে যার মধ্যে কি আছে? ভয় আছে, তাকওয়া আছে, অনুশোচনা আছে, তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে সুসংবাদ দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটা। এখন তাকওয়ার যে জায়গাটা, তাকওয়া নিয়ে যদি আপনি কাজ করতে পারেন আপনি ওলি হতে পারবেন, আল্লাহর বন্ধু হতে পারবেন। বন্ধুরে আমার, তাকওয়া এমন একটা জিনিস, তাকওয়া কাকে বলে বন্ধু একটুখানি জানার দরকার। আমার রাসূল বলে দিয়েছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখতে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ। মানুষ দেখলে তুমি জিকির করছো, তোমার হালটা এমন, অন্য মানুষ দেখলে বলবে ওইটা দেখো পাগল হয়ে গেছে। আসলে তো এটা পাগল পৃথিবীর পাগল নয়, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগল।
ওলি হওয়ার জন্য বন্ধু আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেই কাজটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু। এই যে দেখেন আমার সামনে টিস্যুর বক্স আছে না নাই? কথা বলেন না কেন? টিস্যুর বক্সটা আছে। এই যে দেখেন আমি পানির বোতলটা হাতে নিলাম, কি নিলাম? একটা সাপোজ এক্সাম্পল, কথার কথা, আমার একটুখানি পানি পান করতে মন চেয়েছে, কিন্তু বোতলটা হাতে নিয়ে দেখলাম কি আছে? ময়লা আছে। কি আছে? ময়লা আছে। এটাকে আমি ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। আমি এখান থেকে একটা টিস্যু নিয়ে কি করলাম, এই ময়লাটা মোছা দিলে কি হয়ে যাবে? পরিষ্কার হবে কিনা? তার মানে এই মুহূর্তে আমার জন্য সহজ উপায় হলো এই পানির বোতল থেকে ময়লা সরানোর বন্ধু টিস্যুটা। ঠিক তেমনি ভাবে এই মুহূর্তে টিস্যু দিয়ে মুছলে যেমন ময়লা দূর হয়ে যাবে, আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছে বন্ধু, তোমরা যখন মাওলার জিকির করবে রে, ওই জিকির যখন করবে ঠিক তেমনি ভাবে তোমার কাল থেকে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। যার সিনায় কোনো ময়লা থাকে না সেই তো আল্লাহর বন্ধু, যার কলিজায় কোনো নোংরামি থাকে না সেই তো আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা। আমি বিস্তারিত পরে বলবো বন্ধু, আগে আপনাদেরকে বোঝাই আল্লাহর ওলি যারা হয়েছে কেমন করে হয়েছে। এই যে যেমন ধরেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, এই যে আমার ছোট ভাইটা, তারে দেখতে কিন্তু কালো, তে কি দেখতে কালো, আমি আসার পরে দেখছি সে মুরালি নিয়ে বসছে, কি নিয়ে? একজন একটা খেয়েছে, আরেকজনকে খাওয়ার জন্য ইনভাইট ডেকেছে, ইনভাইট করেছে তুমিও খাও। কিন্তু যখন আমি জিকির ধরেছি বন্ধু, কোথায় যে হারিয়ে গেল তার খাওয়ার তৃষ্ণা, সবকিছু ছেড়ে দিয়েছে, এবার জিকিরে নিমজ্জিত হয়ে গেল। আমি তার জিকিরের ধরন দেখেছি অত্যন্ত চমৎকার, ওই পাগলামির কিছু নমুনায়, অথচ একবারে ইয়াং ম্যান। অন্য ইয়াংরা চলে গেছে আর এখানে এসে পাগলের মতো বসে আছে। এখানে অনেকে আছে কিন্তু আমার চোখে পড়েছে তার জিকির করার ধরন। বলো হুজুর কেন আপনি এখানে আসলেন বন্ধু? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, তুমি আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করো ঠিক আল্লাহ তোমার কাছে ঠিক তেমন। কথা বলে না? আপনি যদি মনে করেন আল্লাহ আজকের রাত আমি তোমার জন্য কুরবানি করব, এক একজন আলেম আসবে, তাদের মুখ থেকে এক এক রকমের আলোচনা আমি শুনবো, কিন্তু আমার চাওয়া হলো আমার সমস্ত জীবনের গুনাহগুলো তুমি maaf করে দিও, তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করে নিও, আমার আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দিও। এইরকম প্রত্যাশা আছে না নাই? আপনাকে বলে রাখি, যদি আপনার গুনাহগুলি আল্লাহ maaf করে দেয় তাহলে আপনার বাকিগুলো অটোই বন্ধু গ্রহণযোগ্য হয়ে যাবে। আমার আপনার প্রাণের নবী তিনি আরো বলে দিয়েছে বন্ধু, হৃদয়ের জানালা খুলে শুনেন, আমার নবী এদিকে তাকান। জিকির জিকির আল্লাহর ওলি হওয়ার জন্য কি করতে হবে? আল্লাহর ওলি যারা হয়েছে তারা বেশি বেশি করে জিকির করেছে। কেমন জিকির করেছে আমি আপনাদেরকে বোঝাই বন্ধু। জিকির বললে আপনারা কি বোঝেন আমি জানি না। ও বন্ধু, জিকির শব্দের অর্থ হলো, ওয়ার্ড মিনিং হলো, জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ করা, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। এখন জিকিরটা কোনটা? সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির। ও বন্ধু, কেউ মন্দ কাজ করতে দেখলে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা এটাও জিকির। আবার আপনি নামাজ দাঁড়িয়েছেন ওটাও তো জিকির, আপনি হজ গিয়েছেন সেটাও জিকির। আল্লাহর ওলিরা এই কাজগুলো করেছে কিনা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? কিন্তু বন্ধু যখন আপনি জিকির করবেন, কি করবেন? আল্লাহ রাসূল বলেছে তুমি যেমন মনে করবে আল্লাহ তোমার কাছে ঠিক তেমনই হবে। মজার বিষয় হলো বন্ধু, আমার দিকে তাকান, আপনি আল্লাহর ওলি হইতে পারবেন কেমন করে? আল্লাহর ওলি হওয়ার জন্য কি কন্ডিশনে আমল করতে হবে? আমার রাসূল বলেছে কেউ যদি আল্লাহকে স্মরণ করতে করতে, জিকির করতে করতে আল্লাহর দিকে যদি কেউ 1 বিঘা পরিমাণ যদি যায়, আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমার ওই বান্দাগুলোকে কেউ জিকির করার জন্য যখন 1 বিঘা পরিমাণে এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি। না না ওয়াজ কি করব না, ছেড়ে দেব, বুঝে পাই না। সুবহানাল্লাহ, মজা হইছে না নাকি আমারে পছন্দ হইছে না?
হইছে? আমারে পছন্দ করার দরকার নেই তো, আমার কথাগুলো পছন্দ করেন, এগুলো আমার না, কোরআন এবং হাদিস। আপনাকে যদি সাকসেস হতে হয়, আপনি আল্লাহর ওলি হতে চান, আপনি আল্লাহর ওলি না হইয়া তো উপায় নাই, কবরে যাবেন কি নিয়া? আপনার সাথে আল্লাহর সাথে বন্ধুত্ব করে যেতে না পারলে তো আপনি বেরি কি বলবো, একবারে এটা বলবো না, কারণ আপনারা বৈশা রয়েছেন, ওনারা তো চলে গেছে, আপনারা বৈশা রয়েছেন, এটাই বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। কি আমি বলি আপনাদেরকে, আস্তে আস্তে করে আমি মূল আলোচনার দিকে যাই। আপনি যদি 1 বিঘা পরিমাণ এগিয়ে আসেন, আমার আল্লাহ কথা দিয়েছে আপনার দিকে আল্লাহ 1 গজ পরিমাণ এগিয়ে আসবে। হুজুর আমার নবীজি আর বলে দিয়েছে, বন্ধু এই বড়রা খাটলা গ্রামের আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনদেরকে বলবো, বন্ধু হৃদয় খুলে শোনো, দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে, সন্তান সন্ততি নিয়ে পাগল হয়ে আছে। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত স্পষ্ট করে বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ বলে দিয়েছে, তোমার ধন সম্পদ সন্তান সন্ততি ওই হাসরে কোনো কাজে লাগবে না। তুমি আল্লাহ রাসূলের গোলামি ছেড়ে দিয়ে আজকেই কাটলা গ্রামের মানুষের কাজ হলো, আলেমরা যতক্ষণ পর্যন্ত আসবে বিরতি নিয়ে মাহফিলে আসা, তার কারণ হলো আপনার জীবনের সময়গুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমার নবীজি বলে দিয়েছে, বন্ধু কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ ডেকে বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আমার ওই আল্লাহ, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। কথার মজা বুঝেন নাই? মানে আপনি যদি 1 হাত যান, আল্লাহ আপনার কাছে আপন হয়ে 2 হাত এগিয়ে আসে, তার মানে হলো আপনি আল্লাহকে যত তাড়াতাড়ি আপন করে নিতে চান, আমার আল্লাহ তার চাইতে দ্রুত গতিতে আপনাকে আপন করে নেয়। ওই হাদিসের ব্যাখ্যা মূলত এইটাই। আজকে আপনারা হেঁটে হেঁটে আসছেন কিনা মাহফিলে? আরো জোরে বলে না। আমরা হাইটা আসছি না, এই গেট দিয়ে প্রবেশ করেছি কিনা? আমার আপনার প্রাণে নবী জানিয়ে দিয়েছে, উম্মত হৃদয়ের জানালা খুলে শোনো, শোনো শোনো উম্মত হৃদয়ের জানালা খুলে শোনো, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে রে, আমার আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে আসে। জোরে কয় না সুবহানাল্লাহ। তার মানে আপনি আল্লাহকে যত দ্রুত আপন করে পেতে চান, তার চাইতে দ্রুত আল্লাহ আপনার আপন হয়ে যায়। সবচেয়ে বড় মজার কথা হলো বন্ধু, আজকে আমরা এই জান্নাতের বাগানে বসেছি, ঠিক কিনা বলে? আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, আপনি যদি পৃথিবীর নরমালি জলসায় বসে বসে জিকির করেন, আমার আল্লাহ বন্ধু কথা দিয়েছে, তার চাইতে উত্তম জলসায় আল্লাহ আপনার আমার জিকির করে। তার দলিল কি?